কুমিল্লার ১৪ গ্রামে মহাসড়কে ২টি ডাকাতির ঘটনার পর এবার পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫টি গরু নিয়ে গেছে ডাকাত দল। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই গরু ব্যবসায়ী। ১ মার্চ শনিবার রাত ৩:৩০টার দিকে উপজেলার কাশীনগর ইউনিয়নের বস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পাহারাদারকে বেঁধে গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৪ গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ পেয়েছেন তারা। এই ঘটনায় একটি চুরির মামলা দায়ের হয়েছে। গরু ব্যবসায়ী আবু হানিফ জানান, তিনি একজন মাংস ব্যবসায়ী। বিভিন্ন এলাকা থেকে গরু কিনে বাড়ির পাশে খামারে রেখে লালন পালন করেন এবং জবাই করে বাজারে মাংস বিক্রি করেন। তার খামারে ৭টি গরু ছিল। রাত ৩টার পর ৫ থেকে ৭ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গরু পাহারাদারকে জিম্মি করে ৫টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। খবর পেয়ে মোটরসাইকেল নিয়ে লালমাই উপজেলার বাগমারা বাজারে গিয়ে তিনি জানতে পারেন পিকআপ ভ্যানটি লালমাইয়ের দিকে চলে গেছে। গরুগুলো নিয়ে যাওয়ায় ব্যবসায়ী আবু হানিফের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। ১৪ গ্রাম থানার পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই খামার থেকে এর আগেও কয়েকটি গরু চুরি হয়েছে। ১ মার্চ রাতে এই গরুগুলো ডাকাতি করে নিয়ে যাওয়া হয় পিকআপ ভ্যানে। একই দিন ভোরবেলায় ১৪ গ্রামের ফাল্গুনকরা এলাকায় পিকআপ ভ্যান ব্যবহার করে আরেক প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।